নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ, লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। নাভানা সিটি মাঠে আয়োজিত এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। বক্তারা বলেন, মনোনীত প্রার্থীর পক্ষে দলগতভাবে কাজ করা এখন প্রধান দায়িত্ব। ধানের শীষের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়। এসএইচ মুন্না খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় সমাবেশ, লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ। এই আয়োজনের কেন্দ্রবিন্দু ছিল নাভানা সিটি মাঠ, যেখানে প্রায় ২০,০০০-এর বেশি নেতাকর্মী বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে অংশগ্রহণ করেন বলে জানা যায়। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান জানান, দলের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে যে দায়িত্ব দিয়েছেন তা সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে পালন করবেন। তিনি বলেন, কেউ মনোনয়ন না পেয়ে ভিন্ন অবস্থান নিলেও তিনি একই পরিস্থিতিতে দলের ও প্রতীকের পক্ষে কাজ করতেন বলে উল্লেখ করেন বলে জানা যায়। সমাবেশে বিশেষ অতিথি কেন্দ্রীয়, জেলা এবং থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সবাই ধানের শীষের পক্ষে ব্যাপক গণজাগরণ গড়ে তোলার আহ্বান জানান। যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জাগরণ সৃষ্টি করেছে, তখন থেকে এই দল করি। আজকে যারা নমিনেশন চাচ্ছেন, নমিনেশন চাইতে পারেন, নমিনেশন চাওয়া কোনো পাপ না, কিন্তু তারা কিন্তু রাজনীতিবাদে বিএনপির আমাদের জুনিয়র। তারা হয়তো 91 থেকে 2001 সালে এসেছে। তারা কোন 79 সালে এই দল করছে, 79 সালে এই দল করে নাই। কেন আমাদের টিটু ভাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই টিটু ভাইকে 19টা দেশ ঘুরে এনেছে। বাংলাদেশের পার্টি দলের সদস্য সচিব এখানে উপস্থিত আছেন, আমাদের ভাইজান রবি ভাই, ওনাই কিন্তু এই বিএনপি কর্ণধারক। এই বিএনপি কিন্তু আমাদের সাথে, ওরাই কিন্তু বহুত মার খাইছে, বহুত অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে না। অনেকে কিন্তু আজকে নমিনেশনের দাবি করে, তাদের কিন্তু কোনো মামলা নাই। আপনারা দেখবেন তাদের কোন মামলা আছে। আবার কেউ কেউ বিএনপির সদস্য, বিএনপির সদস্য না কেউ কেউ। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনারা চেষ্টা করেন এই নমিনেশন দেওয়ার মালিক কারা? আল্লাহ। এই নমিনেশন দিয়েছে বিএনপির চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আপনারা দেখছি, ফেসবুকে দেখছি, তারা একটা অ্যাপ্লিকেশন করছে আমাকে নমিনেশন বাদ দেওয়ার জন্য। সেটা যারা ফেসবুকে দেখছেন না, তারা বলে অনেকেই অর্থবোধ। অর্থবোধ কাকে বলে? কাকে বলে? যদি এত অর্থবোধে শিক্ষিত হয়েছে, তাহলে সোনারগাঁও লেখা শব্দটা ভুল হলে কেন? সোনারগাঁও লেখা সেই শব্দটা ভুল হলো কেন? আজকে এই লেখাটার মধ্যে 15টা শব্দ আছে ভুল। আমাকে বিএনপির নমিনেশন বোর্ডের স্থায়ী কমিটির সদস্য এবং আমাদের চেয়ারপারসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নমিনেশন দিয়েছে। আজকে যদি বলে তারেক রহমান সাহেব, এই মান্নান সাহেব আপনাকে নমিনেশন দিয়েছিলাম, আপনাকে আজকের থেকে এই নমিনেশন বাদ দিয়ে দিলাম, আমি আলহামদুলিল্লাহ। কারণ
ষড়যন্ত্রের মতন আমি কেউ কেউ তো ষড়যন্ত্র শুরু করে দিচ্ছে নাকি, তারা যে কোনো লোকের নামে শুনতাম আমি তাদের মঞ্চ উঠা আমি বিএনপির জন্য ভোট চাবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।